আর যেদিন বন্ধুরা দেখবে একটু ক্যামেরা করছি, রেসিপি করছি, ক্যামেরাটা ধরলে সেদিন যেন আর খিদে বেশি পায়। কথা বলে একটু আনি ওই বিটাকের সাথে কথা কইছি। কাঠের ঘর ভালো থাকতে পারবা তো? হ্যাঁ মশা টশা ঢুকে কেন মশা ঢুকছে আমার মশা গেছে ঘরেতে মশার ঘর মানে ছোট ওই ঘর অনেক। ওই ঘর ভালো আমার আমার মতো ছোট ঘর তাই মলাই নয় দেখছি কাল রাত্রি সিঁড়িয়ে তুইছে মন হইছে কি পরিমাণ উঠইছে কি পরিমাণ নমস্কার বন্ধুরা, আমার ভিলেজ ফুড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হলো সর্ষে শাক। তো যে সর্ষে দিয়ে সর্ষের তেল করা হয় সেই সর্ষে শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো কত মানে মাঠের অনেকে অনেক সর্ষে বুনিয়েছে, অনেক গাছ হয়েছে। তো বেশি একদম গাদাগাদি গাছ থাকলে সর্ষে ভালো হয় না, সেখান থেকে ওই সর্ষে গাছগুলো তুলে ফেলা হয়। এবার সেই শাকগুলো আমরা রেসিপি করব সেই শাক দিয়ে। আর এই শাকগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই শাকের তরকারিও করা যায়, ভাজাও খাওয়া যায়, ঘন্টও খাওয়া যায়। চিংড়ি মাছ রাখছি সকালবেলা, তোমরা খাও তেন রাখবা অল্প দিয়ে শাক দেবা অল্প কয়টা তা কটা ভাজবানি আর কটা তরকারি রান্নানি। আবার কিসির না গেলে গাছে কাটতিস ওরা তো এই পালং শাক ও দেখি ওদের দেই কি করি। কার সাথে কথা বলে একটু আনি ওই বিটাকের সাথে কথা কইছি। এই শাকের তরকারি একবারই রাঁধতে থবো, একবারে খাই ফেলবো, তারপরে আবার দুপুরে রাঁধি। তো কত অল্প দেবা আনি বাড়ি হ্যাঁ, ওখানে কাজে যায় না, ও বাড়ি বসেই কাজ করে, ফোনে ফোনে কাজ করে, ফোনে ফোনে। একটা মোটর সাইকেল কিনছে। হ্যাঁ কালকে একটা মোটর সাইকেল কিনেছে মানিক, একটা মোটর সাইকেল কিনছে। ও 1,70,000 টাকা। 1,70,000 টাকা দিয়ে হয় ওই তো বেটা টাকা আছে কিনতে রে আমাকে তো টাকা নাই, আমরা আর কি আর ভগবান তো আমাকে দিক তাকায় না। ভগবান যার দিকে তাকায় ভালো করে তাকায়, আর যার দিকে তাকায় না মোটেও তাকায় না। কোয়ান্টি কিনছে আবরাতে আর আগের ডাকি আছে, আগেরটাও রয়েছে, ওইটা রুমা চালাবে আর ওইটা মানিক চালাবে। যেটা কিনছে সেটা মানিক চালাবে। হয় হয়। তো বন্ধুরা দেখো, আমি আর মা শাকগুলো প্রায় বেছেই নিয়েছি। এখন এই শাকের তরকারি করব আর এই শাক ভাজাও করব। তো দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর পালং শাক বেছে রেখেছি, ওইটা দুপুরবেলা রান্না করব। আর তোমাদের সরষে ক্ষেতও দেখাতে নিয়ে যাব বন্ধুরা, অবশ্যই দেখাবো তোমাদের। আমাদের মাঠে কত সুন্দর সরষে হয়েছে। না ঠান্ডা লাগছে, ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে, গলার ভয়েসটা মোটা মোটা লাগছে। তো বন্ধুরা, এই দেখো আমাদের শাকগুলো বাছা হয়ে গেছে। এখন আমরা যে পুকুর থেকে এই শাকগুলো ধুয়ে নিয়ে আসবো। মা ওইগুলো গরুরই দিয়ে এসো, কাকি কি গরুরই দাও।
বন্ধুরা আমাদের শাকগুলো ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। বন্ধুরা এবার আমরা কিছু চিংড়ি মাছ বেছে নিচ্ছি। তরকারিতে আমরা চিংড়ি মাছ দিয়ে করব, এর জন্য চিংড়ি মাছগুলো একটু বেছে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের শাক বাছা হয়ে গেছে, মাছ কাটা হয়ে গেছে, আর আমি কিছু রসুন এই যে বেছে নিচ্ছি। তো সব কিছু মোটামুটি জোগাড় করা হয়ে গেছে। তো চলো আমরা রান্নাটা এখন শুরু করে দিই। কড়াইতে প্রথমে তেল দিয়ে দেব, তেলের মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, এখন মাছ দিয়ে দেব। তো বন্ধুরা তোমরা মাছগুলো ভেজে নামিয়ে নিতে পারো, কিন্তু আমি মাছগুলো ভেজে না নামিয়ে মাছটা একটা সাইড করে আমি ফোড়নটা দিয়ে দেব। তো ফোড়নে দেব আমি রাঁধুনি। রাঁধুনিটা তো সবাই তোমরা চেনো, রাঁধুনি বলে, অনেকে চন্দনা বলে। এ দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো একটা সাইড করে রেখে দিলাম। এবার ফোড়নে রাঁধুনি দিয়ে দিলাম। এখন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। একদম দেশি রান্না আর খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এভাবে একটু মিশিয়ে নিলাম। আমাদের মেশানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। খুব সামান্য হলুদ দিয়ে দেব, কারণ আমরা মাছ ভাজার সময় হলুদ দিয়েছি। লবণটাও একদম কম দেব। এই দেখো বন্ধুরা, এইগুলো দিয়ে আমরা তরকারি করব, আর হচ্ছে এইগুলো দিয়ে আমরা ভাজা করব। তা কিভাবে ভাজাটা করব তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা সরষে শাক ভাজতে গেলে একটা জিনিস অবশ্যই করতে হবে, সেটা হলো লবণ দিয়ে আগে সরষে শাকটা ভালো করে মাখিয়ে নিয়ে রাখতে হবে আর কি। তারপরে আমরা সরষে শাক থেকে জলটা বের করে নেব। তো এই দেখো কিছুটা লবণ নিয়ে আমরা এইভাবে শাকে দিয়ে দেব, তারপরে ভালো করে লবণটা মাখিয়ে নেব। এই দেখো বন্ধুরা, শাকটাতে লবণ মাখাতে মাখাতে একদম কমে কিন্তু অল্প একটু হয়ে যাবে, আর এর থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। এদিকে দেখো বন্ধুরা, তরকারির জলটা কত সুন্দর ফুটছে। ভালো করে এইভাবে জাল করে নিতে হবে। তো জলটা ভালোভাবে জাল করা হয়ে গেছে আমাদের। এখন আমরা শাকগুলো দিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা, এতগুলো শাক দেখলে কি হবে, যখন আমরা ঝোলে দেব তখন শাকগুলো কমে যাবে। তো চলো এইভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা তরকারিটা হতে থাকুক, আমি এই শাক থেকে জলগুলো বের করে নেব। এই দেখো বন্ধুরা, শাকের থেকে এইভাবে চাপ দিলে কিভাবে জল বেরোবে। তো এইভাবে চেপে চেপে আমরা সমস্ত জলগুলো বের করে নেব। এইভাবে কিন্তু জলটা অবশ্যই বের করে নিতে হবে। এই দেখো কতটা করে জল বেরোচ্ছে, এইভাবে চিপে চিপে জলটা বের করে নেব। দেখো কত সুন্দর সবুজ রঙের জল বেরিয়ে যাচ্ছে, কতটা জল বেরিয়ে গেল। শাকগুলো কুচিয়ে নেওয়ার পরে, শাকগুলো থেকে জলগুলো বের করে নেওয়ার পরে আমরা একটু বটি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। তো এদিকে বন্ধুরা তরকারিটা তো প্রায় মনে হয় হয়ে গেছে। আর শাকগুলো গলে গেছে কিনা দেখে নেব। তো এই শাকগুলো কিন্তু গলতে একটু সময় লাগবে, একবারে হবে না। তো আমরা দ্বিতীয়বার আবার একটু ঢেকে দেব।
তো বন্ধুরা এখন ঢাকনাটা তুলে নেব। এবার মনে হয় শাকগুলো গলে গেছে। সর্ষে শাক বলতে একটু সময় লাগে, অন্য সব শাকের মতো এই শাকগুলো ঝট করে গলে যায় না, তো এর জন্য 2 থেকে 3 বার ঢেকে দিতে হয়। এবার শাকগুলো ভালোভাবেই দেখো গলে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো যে সুন্দরভাবে গলে গেছে। আর তরকারিটাও আমাদের হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে রসুন দিতে পারো, রসুন ফোড়ন, কিন্তু যেহেতু চিংড়ি মাছ দিয়েছি এর জন্য রসুনটা দিলাম না। এখন আমরা নামিয়ে নেব। দাদা কোথায় আমি তো জানি না বাবা। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে আমাদের সর্ষে শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে। এই দেখো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে এই সর্ষে পাতার ঝোল কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে। তোমরা একবার এইভাবে একটু রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে তোমাদের। চিংড়ি মাছ ছাড়া অন্য যে কোনো মাছ দিয়ে তোমরা এটা করতে পারো। বন্ধুরা একটা রেসিপি আমাদের কমপ্লিট হয়ে গেল, চলো আর একটা রেসিপি আমরা শুরু করি। তো এর কাজগুলো তো সব গুছানোই আছে, শুধু আমরা ভেজে নিলেই হয়ে যাবে। আর বন্ধুরা, আমার এই খুব সাধারণ গ্রামীণ রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, কেমন? তো চলো আমরা এখন শাকটা ভেজে নিই। বন্ধুরা কড়াইতে দিয়ে দেবো সবার প্রথমে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন, দিয়ে দেবো রসুন। কিছু রসুন আমি থেতো করে নিয়েছি আর কিছু গোটা নিয়েছি। রসুনগুলো একটু হালকা ভেজে নেব। রসুনটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন কুচানো শাকগুলো দিয়ে দেব, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিরা, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমরা কিন্তু এখানে লবণ দেব না। এবার ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমরা লবণ দিয়ে শাকটা চটকে নিয়েছি এর জন্য এখানে আর লবণ দেবো না, তাহলে কিন্তু শাকগুলো আর খেতে পারবে না, লবণে পোড়া হয়ে যাবে। আর তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে বন্ধুরা, তাহলে শাক ভাজাটা বেশি সুন্দর লাগবে খেতে। মেশানো হয়ে গেল, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা এই সরিষা শাকের দুটো রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তবে আমার কাছে তরকারির চাইতে এই ভাজা রেসিপিটাই বেশি সুন্দর লাগে। তো এই শাক ভাজা দিয়ে তুমি এক থালা ভাত নিমেষে খেয়ে ফেলতে পারবে, কথা দিলাম। একবার এইভাবে একটু সর্ষে শাকটা ভেজে দেখো। বাজারেও কিনতে পাওয়া যায় সর্ষে শাক, তো আমাদের কেনার দরকার হয় না, কারণ আমাদের এখানে জমিতে পাওয়া যায় সর্ষে শাক। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা তুলে নেড়ে নেব। হ্যাঁ, রোদ্রের ভিতরে না চাও, আর শাক ভাজা হয়ে যাবে আর সবাই ভাত দিয়ে দেব। বন্ধুরা আর একবার ডেকে দেব। বন্ধুরা শাক ভাজা হতে হতে আমরা ভাতটা বেড়ে নিই। তো ওইদিকে খাওয়ার জন্য খিদে পেয়ে গেছে আর কি, ভাতটা এদিকে বেড়ে নিই আর ওদিকে শাকটাও ভাজা হয়ে যাবে, তারপরে খেতে দিতে পারবো। শাকটা প্রায় ভাজা হয়ে গেছে, তো আরও একটু ভাজা হবে। এখন আর ঢাকবো না, এইভাবে একটু মেলে মেলে দেবো আর একটু নেড়ে দেবো। এইভাবে আমরা শাকটাকে ভেজে নেব। শাকটাকে আরও একটু ভাজা ভাজা করতে হবে। আর যেদিন বন্ধুরা দেখবে একটু ক্যামেরা করছি, রেসিপি করছি, ক্যামেরাটা ধরলে সেদিন যেন আর খিদে বেশি পায়, বুঝেছো? এখন বাজে 9টা, তো সবার তো খিদে পেয়ে গেছে। আর এদিকে শাক ভাজবো আমি, এইদিকে ক্যামেরা ধরবো না, ওদিকে খেতে দেবো। তো ভাতগুলো বেড়ে নিয়েছি আর শাক ভাজাটা হলেই সবাইকে খেতে দিয়ে দেবো। ওদিকে অলরেডি সব বসে গেছে, জল লবণ নিয়ে থালা নিয়ে বসে গেছে। এখন এই শাক ভাজাটা হলেই খেতে দিতে হবে। আর বেশি ভাজাভুজির দরকার নেই, যা হয়েছে এটাই আমি দিয়ে দেবো, আর কিচ্ছু করার নেই। খিদে যখন পেয়ে গেছে আর কতক্ষণ অপেক্ষা করাবো। তো ভাতও বেড়ে দিয়েছি, এখন থালায় থালায় শাক ভাজা দিয়ে দেবো।
তো বন্ধুরা শাক আর ভাজার দরকার নেই, আরও একটু ভাজতে হবে, কিন্তু আমার আর হাতে আর সময় নেই, সব খেতে বসে গেছে। এখন শাকটা আমি নামিয়ে নেব। এই যে দেখো কত সুন্দর সবুজ কালার হয়েছে, আর ভাতটা মাখালেও সবুজ রঙের হয়ে যায়। এখন নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা শাক ভাজাটা কত সুন্দর সবুজ আর দেখতে কতটা সুন্দর হয়েছে। পরিষ্কার হয়ে যেতে শাক ভাজা কেমন হয়েছে একটু বলো বন্ধুদের, মুখ দিয়ে বলতে হবে। খুব ভালো, ফাটাফাটি। খুব ভালো হয়েছে। গুড নাইট। তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, আজকের মতো এখানে বিদায় নেব। আবার আসবো গ্রামীণ একটা সাধারণ রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।